আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিডোমা এলএস সিরিজের যতই দিন পেরোচ্ছে ততই আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। প্রত্যেকটা টিম সর্বোচ্চ চেষ্টা করছে টপ 12তে জায়গা করে নেওয়ার, কেননা এখন যে 18টি টিম রয়েছে এই 18টি টিম থেকে যারা পরবর্তী রাউন্ডে যেতে চায় তাদেরকে অবশ্যই টপ 12তে থাকতে হবে। তো আমরা চলে এসেছি লিডোমা এলএস সিরিজের প্লে অফের ডে 3তে, যেখানে এক্সট্রিম এক্স এবং আরএচকে দুইটা স্কোয়াডেরই আজকে খেলা ছিল। তো শেষ পর্যন্ত এই দুইটা টিম কেমন পারফরমেন্স করে এবং অন্যান্য টিমদের শেষ পর্যন্ত অবস্থান কীরকম হয়েছিল তা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকে ভিডিওর প্রত্যেকটা মুহূর্তই খুবই অসাধারণ হতে চলেছে। আজকের ভিডিওর লাইক থাকবে 1000, আশা করি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সরাসরি চলে যাব প্রথম ম্যাচে। তো প্রথম ম্যাচে তেজের অলরেডি কিন্তু 4টা কিল হয়ে গিয়েছে এবং তাদের ভালো লুট না থাকা সত্ত্বেও তারা কিন্তু রাজ দিয়ে দিছে এক্সট্রিম এক্সের উপর। অ্যান্ড এক্সট্রিম এক্সেরও কিন্তু তেমন ভালো গান তাদের কাছে ছিল না। তো প্রথমে এখানে তেজের টপে কিন্তু নক করে দেন শরীফ, কিন্তু অস্থির লেভেলের একটা হেডশট দিয়ে দেয়। তো হেডশট তো দিছিল বাট ক্লিয়ার দেওয়ার পজিশন খুঁজে পাইতেছিল না। অন্য দিক দিয়া তার যে টিমমেট, তেজের যে টিমমেট ছিল সে কিন্তু তারা হিল করে দিতেছিল, কিন্তু শরীফ তারপরও শেষ হয়ে যায়। তো মুজাম্মেলের কাছে এখানে কোনো গানই ছিল না, সে ট্রিটমেন্ট স্নাইপার দিয়ে কোনো রকম মারার চেষ্টা করতেছিল বাট পারে নাই। তো তুসিনের রেসিপি কিন্তু একদমই লো ছিল, কোনো রকম যদি উপর থেকে এখানে ইতাচিও কোনো রকম কয়েকটা শট কানেক্ট করে দিতে পারতো তাহলে কিন্তু ওই প্লেয়ারটাও শেষ হয়ে যেত। আই থিঙ্ক ওর কাছে বুলেটই ছিল না। অ্যান্ড এদিক দিয়ে ইতাচিরও কিন্তু ধরে ফেলে কার 98-এর প্লেয়াররা। কিছুক্ষণ পর এই প্লেয়ারটাও হয়ে যায় শেষ। অ্যান্ড তেজ ম্যাচের শুরু যাদের খুবই ভালো হয়েছিল 4টা কিলের মাধ্যমে, তারা ম্যাচের একদম শুরুতেই #12-এ ওয়াইপ আউট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই গায়ন গেমিং আর হটশটের কিন্তু একদম সামনাসামনি পজিশন ছিল, ভাবছিলাম ফাইট হবে, কিন্তু এখানে হটশট কিন্তু পিছন দিকে চলে যায়। অ্যান্ড তাদের যে লঞ্চ প্যাড ছিল ওই লঞ্চ প্যাড দুইটাই জাস্ট একটু খালি মাথাটা ঘুরাইয়া ওই জায়গাতেই যাইতে চায়। বাট কি বলবো আর, দুঃখের কথা, বেচারার আর পাহাড়ের মাথা খুঁজে পাই না। একদম পানিতে যাওয়ার পরে ম্যাড একদম ম্যাডের মতনই কাজ করছে এবং তার যে টিমমেট প্রিন্স ও আয়সা ওই পানিতেই লাভ দিছে। অ্যান্ড শেষ পর্যন্ত কিন্তু দুইটা প্লেয়ারই ওইখানে পানিতে শেষ হয়ে যায়, তাদের একদমই কিচ্ছু করার ছিল না। তো গান গেমিংয়ের লাস্ট দুইটা প্লেয়ার এখানে চলে আসে, তো তাদেরও এখানে আর একদমই সুযোগ দেয় নাই। অ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যে যে জায়গায় গান গেমিংরা রাজ দিয়ে আসছে হটশটে শেষ করতে, ওই জায়গায় তারা 4টা প্লেয়ার 2 জনের কাছেই শেষ হয়ে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় #11। এরপর আমরা দেখতে পাই গড লাইকের প্লেয়াররা কিন্তু রাজ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে অটোবটসের উপর। অ্যান্ড অটোবটসের কিন্তু একদম কাছাকাছি না যাও তাদেরকে অনেক ড্যামেজ দিতেছিল বিভিন্ন থ্রোয়েবেলস এবং ওয়ান শট গানের পারফেক্ট ইউজ করে শেষ পর্যন্ত তাদের উপর রাজ দিয়ে দেয়। অ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা দেখতে পাই অটোবটসরা যে জায়গায় ফুল স্কোয়াড ছিল ফুল স্কোয়াড নিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাইতে থাকে। লাস্টে আরেকটা প্লেয়ার ছিল, ওই একটা প্লেয়ার কোনো রকম তার একটা টিম মেম্বাররা কিন্তু রিভাইভ দিয়ে দিছে, কিন্তু শেষ পর্যন্ত ওই প্লেয়ারটা আর টিকতে পারে না। শুধুমাত্র যে প্লেয়ারটা রিভাইভ পাইছে